হ্যালো গাইজ, তো গুড মর্নিং, রাধে রাধে। তো সকালে উঠে মুখ ধুলাম কারণ আজ কলেজ যেতে হবে। তো আজ চান করি নাই কারণ ঘুম থেকে উঠতে দেরি গেছিলো। তার ঘুম থেকে উঠে ফটাফট মুড়ি, চেনাচুর মুড়ি আর দুপুর পরে খাই পরে রেডি করলাম। আর আজ গেঞ্জি পরে বেরিয়েছি কারণ জামাটা তো ময়লা হচ্ছে আর যা গরম আছে আজকে, ভালোই গরম সকাল থেকে। তো যাই হোক, তো চলে গেলাম। আর রাস্তার ভিউ দেখতেই পাচ্ছ, সকালের গ্রামের ভিউজ মানে অন্যরকম লাগবে কি। তারপরে একটু হাঁটতে হাঁটতে হনুমান মন্দির পৌঁছে গেলাম। আর আজ গেঞ্জি পরে গেছি তাই মোবাইল প্যাকেট নিতে পারিনি। তারপরে একটুক্ষণ দাঁড়াবার পরে দেখছি ভাদু এসছে, আর আজ ছিল শুভেন্দুদা। তো শুভেন্দুদার থাকলে সেরকম ভিডিও করা যায়নি বুঝলেন। তারপর আস্তে আস্তে বাসে উঠে গেছি, উঠে পরে চলে এলাম বাস স্ট্যান্ড। আজ শুভেন্দুদা ফোন করেছে, কথা বলছি। যাই হোক, বাস স্ট্যান্ডে ভিড় ভালোই ছিল। তারপর বাস স্ট্যান্ড থেকে বেরাই পরে এই যে দুর্গাপুর একটা বাস, এখানে আমাদের সাইড দেয়নি, ধুলা খাওয়াই আমাদের লিয়ে এলো। তো যাই হোক, তারপর থেকে ধলডাঙ্গা পৌঁছে গেলাম। আর ধলডাঙ্গা এসে পরে দেখছি আমাদের বাসটা দাঁড়ায় আছে। এইটা সেই মুকুটমণি যাই, আমি যেটা যাই। তো যাই হোক, যাই পর বাসে উঠে পড়লাম। আর সিট পাই গেছি, আর ফাঁকা, একদম ফাঁকা। এখন গাড়িটা খুব ফাঁকা যাচ্ছে, মানে ওদের লাভটা হচ্ছে কিনা জানিনি, তবে ফাঁকা সিট। তারপর নামি গেলাম, নামিয়ে পর হাঁটি হেঁটে চলে গেলাম। আর তারপর কলেজে হাঁটি পর একটু ক্লাস করতে হবে। তারপর ক্লাস করে পর টিফিনে খাবার জন্য বেরিয়ে পড়লাম পছন্দের আমি। আর আমি আজকে পছন্দের আমি গেছিলাম, আর কেউ যাই নাই কারণ আর এখানে ওয়েদারটাও ঠিক ছিল। তারপর বাসে উঠে পড়লাম, এইটা মাতুলসি। আর আজ পুতুল যাই নাই, তো পুতুল না তাহলে কী করবে, যে কিছু তো একটা তো ঘর তো আসতেই হবে। তো যাই হোক, চলে এলাম। আর বাসটার স্পিড এতটাই বেশি ছিল যে দেখেই বুঝতে পারছি তোমরা, এত হাই স্পিড বাস মনে হয় আমি চাপিনি কোনো দিন, প্রথম চাপিনি। তো যখন আসতে হবে তখন কিছু করার নাই, ওইটা দিয়ে আসতে হবে, নাহলে আরও সেই 1:40 বাস যত লেট করে তো যাবে নাই। তো যাই হোক, বাসে চাপে চারদিকে ভালো চাপে চলে এলাম। আর একটা জিনিস, আজকে মানে গরমটা খুবই ছিল। তো যাই হোক, তারপরে এখানে দেখি চাঁদা আটকাচ্ছি, কিসের চাঁদা সেটা ঠিক জানি নেই। তো তারপরে আসি গেলাম আর ঘুমাই গেছিলাম। তারপর মাঝখানে কিছু উঠতে পারিনি। তারপর দেখছি বাঁকুড়া বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প ফাঁকাচ্ছি, তো পেট্রোল পাম্পে নামি গেলাম কারণ স্টেট বাসে যাবো। তো ওগুলো এখানে চাপলে গাড়ি ভিড়ে যায়, তো শেষকে বাস স্ট্যান্ড গিয়ে আসতে হলো। তারপর বাসে উঠে গেলাম স্টেট বাসে। আর আজকে আসলাম বাঘমুন্ডিতে, যেটা আসেনি কোনো দিন। তো যাই হোক, বাঘমুন্ডি কাটাটা আজকে নতুন মোড়ে চালাচ্ছিল, বেশ ভালোই ঝাড়ি চালাবে। আমি তো ভিডিও করুন, এটা হতে পারে। তো আমার ভিডিও করা দেখেই কাকা কি বললো শুনো, তোমরা তোমাদেরকেও শোনায়, না শোনালে হবে কি, শুনো। আমার ফটোই ছাড়বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে খুব ভালো লাগছে আমার, ঠিক আছে। আচ্ছা। আর শুনতেই পেলে বললো যে দিবি ভিডিও। তো নামটা যদিও জানি নেই, তো এই কাকা এর ওটা নতুন। আর স্পিডটা তোমরা কাকার ওই জানলা দিকতে তাকাও, তবে বুঝতে পারবে যে কী স্পিডে চালাচ্ছিল। কাকারও সেই লেভেলের মানে এনার্জি। আমিও কারণ পর্যন্ত রাস্তা দেখা নিয়ে এলাম, মানে জানালের রাস্তা তো। যাই হোক, তারপর নামে পর সামনের দিকে ফটো তোলার তো আমার হলো না। তারপর পেছন দিকে ফটো তুলে নিলাম। আর ফটো তুলে পরেই কাল আবার দেখা হবে। কাল তো যাবো বাঘমুন্ডি, ভাদুতে যাবো না কারণ কাকা বললো কাল যাবি আমার সাথে। তারপরে আসি পর ব্যাটটা বাঁধিয়ে সাইকেলে বেরিয়ে গেলাম মাঠে খেলছি। হ্যাঁ ঠিক, আর আমি পরে লিয়ে করতে পারিনি, ব্যাটটা আমার লয়, কিন্তু আমার কাছে ছিল, তোর লিয়ে এলাম বলি আমি যাই। হ্যাঁ, আর আমি খেলতেও জানি না, সেটাও ঠিক, আমি খেলতে জানি না। কিন্তু তারপর মাঠে আসি কেউ নাই, কেউ কোথাও নাই, আমি একাই। তো কী করে সবাই আগে আসিছি আর দেখলাম, আর বলেছি জঙ্গল আমার ভালো লাগে। হ্যাঁ, জঙ্গল ভালো লাগে কিন্তু ঠিকই। হ্যাঁ, আর এখন জঙ্গলে যাচ্ছি কারণটা যদি জানতে চাও তো তোমরা কমেন্টে বলে দেবো, বুঝলে, কমেন্ট করবে তোমরা, বলে দেবো। আর দেখতে পাচ্ছি রাস্তাটা, আর আগে থেকে গিয়ে একজন আছে, আজ আছে। তারপরে আজ ঘুরে আসি, দেখো কোনো থানা শুনি আসে না, কী করবে না আসার পরেই আমি বুঝে দেখলাম। তো আজকে মিলে এসে পেলাম, পরে আরও দেখাচ্ছি, টাটা বন্ধুরা।